পাবলিক জানে, পাবলিক তো জানে, অবশ্যই জানে, পাবলিক জানে, পাবলিক জানে আপনি একটা চিটার। এই ধরনের কথা বলবেন কালিয়াগঞ্জ পুরসভার বিজেপি ডেপুটেশনকে ঘিরে ধুমধুমার কাণ্ড। মঙ্গলবার পুরসভার দুর্নীতি সহ একাধিক অভিযোগ নিয়ে বিজেপির শহর মণ্ডল কমিটির উদ্যোগে পুরসভা ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়। এদিন দুপুরে শহর মণ্ডল সভাপতি তথা বিজেপি কাউন্সিলর গৌরাঙ্গ দাসের নেতৃত্বে পুরো শহরের সুকান্ত মোড় বিজেপির শহর মণ্ডল কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল করে পুরসভায় হাজির হয় বিজেপির কর্মীরা। পুরসভার মূল গেটের বাইরে কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বিজেপির প্রতিবাদ মিছিল আটকে দেয়। এরপর পুরসভার গেটের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা। এরপর বিজেপি শহর মণ্ডল সভাপতি তথা কাউন্সিলর গৌরাঙ্গ দাসের নেতৃত্বে 5 জনের প্রতিনিধি দল পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহার কাছে যাবার কিছু সময়ের মধ্যে ধুমধুমার কাণ্ড ঘটে। পুরপ্রধান রামনিবাস সাহা প্রথমে বিজেপি শহর মণ্ডল সভাপতি তথা কাউন্সিলর গৌরাঙ্গ দাসের কাছে জিজ্ঞাসা করেন, কেন আপনারা পুরসভার কাছে আগে থেকে অনুমতি নেননি ডেপুটেশনের? এরপর বিজেপি প্রতিনিধি দলের সাথে পুরপ্রধান কথাবার্তা শুরু হতেই তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। পুরপ্রধানের ঘরে এক প্রকার চরম উত্তেজনা ছড়ায়। পরে পুলিশের হস্তক্ষেপে কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর ডেপুটেশন প্রদান না করে বিজেপির প্রতিনিধি দল পুরসভা ছেড়ে বেরিয়ে যায়। বিজেপি শহর মণ্ডল সভাপতি তথা পুর কাউন্সিলর গৌরাঙ্গ দাসের দাবি, এদিন বিজেপির ডাকে কালিয়াগঞ্জ পুরসভা বিভিন্ন দুর্নীতি ও পরিষেবার বিভিন্ন বিষয় নিয়ে এই অভিযান। কি বিষয় নিয়ে এদিন বিক্ষোভ প্রদর্শন তা জানতে পুরসভায় একটি দাবিপত্র দিতে যায়। টাইপিং মিস্টেকের কারণে দাবিপত্রের এক জায়গায় ডেপুটেশন কথা লেখা আছে, সেইটাকে কেন্দ্র করে এমন পরিস্থিতি তৈরি করা হলো যে কথাবার্তার মাঝপথে বেরিয়ে আসতে বাধ্য হয়েছি। গৌরাঙ্গ দাস এদিন পুরপ্রধানের উদ্দেশ্যে বলেন, মনে রাখবেন এটা বিজেপির দলীয় কর্মসূচি ছিল। আমি একজন পুর কাউন্সিলরের পাশাপাশি বিজেপির শহর মণ্ডল সভাপতির দায়িত্বে, তাই বিজেপির অন্য কাউন্সিলররা কর্মসূচিতে নেই কেন সেই প্রশ্ন তুলে আমার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে কোনো লাভ হবে না। আবেদন করেও দীর্ঘদিন বার্ধক্য ভাতা না, অস্বাভাবিক হারে গৃহস্থালী কর বৃদ্ধির মতো নানান দাবি নিয়ে মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জ পুরসভা অভিযানে ডাক দিয়েছিল বিজেপি। বাবু, আজকে আপনারা অবস্থান বিক্ষোভ করতেছিলেন, ডেপুটেশনও দিয়েছেন, কিন্তু পৌরসভার চেয়ারম্যান বললেন যে না, আজকে আপনাদের ডেপুটেশন দেওয়ার কোনো সূচি ছিল না। এই নিয়ে একটু বাদ বিতণ্ডাও আপনাদের মধ্যে দেখলাম, কি বলবেন? অ্যাকচুয়ালি বিষয় হলো, আমাদের এটা কালিয়াগঞ্জ পৌরসভা অভিযান ছিল, বিভিন্ন দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন পরিষেবার বিষয় নিয়ে আজকে আমাদের এই অভিযান ছিল। যে টাইপ করেছে সেখানে মিস্টেকে ডেপুটেশন কথাটা একটা ওয়ার্ড লেখা হয়েছে। আমরা এখানে টোটাল সমস্ত প্রোগ্রাম করে আমরা একটা দাবিপত্র, এই যে বিক্ষোভ আমরা যেটা করলাম, অভিযান করলাম, তার একটা দাবিপত্র কি বিষয়ে কেন্দ্র করে আমাদের এই দাবিপত্রটা হলো, আমরা সেই দাবিপত্রর কপি পেশ করতে পারি। মিস্টেকে ওখানে ডেপুটেশন কথাটা লেখা আছে, সেইটাকে কেন্দ্র করে এরা এমন পরিস্থিতি তৈরি করলো, হ্যাঁ ডেপুটেশন কেন দিবেন, কেন এই ডেপুটেশন? আরে ডেপুটেশন আপনাকে ডেপুটেশন নিতেই হবে, তার কোনো কারণ নেই। আমরা তো কপি জমা দিতে আসছি। ডেপুটেশন নিতে গেলে অগ্রিম পারমিশন নিতে হয়, উনি থাকবে, তারপরে সেই অনুযায়ী উনি জোর করেই দিবে। বকলমে একটা কেওয়াস তৈরি করে, গল্প হচ্ছে একটা কেওয়াস তৈরি করা। আচ্ছা বলুন তো, আজকের অভিযান আপনাদের মাধ্যম দিয়ে সমস্ত স্তরে বলছে, উনি বলছে আমি নাকি মিথ্যাবাদী, আমরা সব মিথ্যাবাদী, এই মিথ্যাবাদী মানুষকে ভুল বুঝিয়েছে, ওনারা সত্যবাদী, আমরা মিথ্যাবাদী। কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি এলাকায় সাধারণ মানুষ রেশন কম পায় কি না? যদি কম না পায়, আপনাদের মাধ্যম দিয়ে পাবলিককে জিজ্ঞাসা করছি, যদি কম না পান তাহলে গোড়া খারাপ মিথ্যাবাদী, গোড়া চিটার। আর যদি না পায়ে থাকেন যে কম মাল দিচ্ছে, তাহলে আপনারা বলবেন আজকের চেয়ারম্যান সাহেব কি যা আজকে যেভাবে ভিতরে যে ব্যবহার করলো, যে চিৎকার চেঁচামেচি। বয়স্ক ভাতা 3 বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। বন্ধ মানে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের 3 বছর ধরে তারা ভাতা স্যাংশন হচ্ছে না। গোটা কালিয়াগঞ্জের সাধারণ অসহায় সেই বৃদ্ধা মানুষগুলো পাচ্ছেন। সেটা বলা, এটাকে আমি ঠিক বলেছি না বেঠিক বলেছি, কালিয়াগঞ্জের সাধারণ মানুষ বলে। আজকে মিউনিসিপ্যালিটির যেসব সম্পত্তি, সেই সম্পত্তি লিস্ট দেওয়া, সেটা 2 বছর দেখ, 3 বছর দেখ, 5 বছর দেখ, কোনো কিছু দেখায় না। রেজুলেশন কপি সেখানে আজ অব্দি কোনো রকম দেওয়া হয়। তো এই বিষয়গুলো আজকে সাধারণ মানুষকে সাথে নিয়ে অভিযানে এসেছে, তেলে বেগুনে ফুটে উঠেছে। মনে হচ্ছে এমন পরিস্থিতি, ভিতরে মারপিট করবে, গন্ডগোল করবে, এরকম পরিস্থিতি তৈরি করেছে। কিছু সাঙ্গবাঙ্গ নিয়ে এসেছে। এটা কোন ধরনের জবাব? আপনি চেয়ারম্যান হয়েছেন, জবাব দিতে বসবেন। আপনার সমস্ত মিথ্যা হবে, সত্য হবে, আপনি তার জবাবের মাধ্যমে আপনি সুষ্ঠুভাবে আপনি পাবলিকের সামনে তুলে ধরবেন।
আপনি জনসাধারণের চেয়ারম্যান, আপনি কোনো ব্যক্তিগত চেয়ারম্যান নয়। দাদাবাবু 3 বছর ধরে ভাতা পাচ্ছেন না। তারপরে যেটা বললেন যে পৌরসভা তৃণমূল পরিচালিত পৌরসভা হওয়ার পর থেকে লিজ দেওয়া শুরু হয়েছে, তাই তো? অবশ্যই অবশ্যই 2.5 বছর পর ঘুম ভাঙলো কেন? আজকে দীর্ঘদিন আমরা বোর্ডের ভিতরে আমরা এই বিষয় নিয়ে প্রতিবাদ করি। আমরা যার জন্য রেজুলেশন কপিতে কোনো সই করিনি। আমাদের প্রতিবাদ প্রতিনিয়ত চালিয়ে গেছি, আমরা কোনো রেজুলেশন কপিতে সই করি না আমাদের প্রতিবাদ। কিন্তু লাস্ট অব্দি যখন দেখলাম জল মাথার উপরে উঠে গেছে আর কোনো রকম কোনো দিকে বাকি ঘুরছে না, তারপরে আমরা রাস্তায় নেমেছি। আগামী দিনে কি আগামী দিনে এই বিষয় নিয়ে আমরা থামবো না। আমরা কেউ যদি ভাবে যে কোনো রকম কোনো গরম বা কোনো কিছু দেখিয়ে, আমি দায়িত্ব নিয়ে বলছি শেষ হয়ে যাব, কিন্তু আমি এর শেষ দেখে ছাড়ব। আমি কোনোদিন এবং সাধারণ মানুষের জন্য বয়স্ক ভাতা, রেশনের মাল কম, বিভিন্ন মাঠ নেশায় আসক্ত হয়ে গেছে, সমস্ত দিকে যে ট্যাক্সের অস্বাভাবিক ট্যাক্স চাপানো, সমস্ত কিছুর প্রতিবাদে প্রতিনিয়ত ভারতীয় জনতা পার্টি মাঠে লড়াই করবে। আর জবাব এই চেয়ারম্যান সাহেবকে দেখতে। ডেপুটেশনের কথা আজকে বললো না, মিস্টেক ডেপুটেশন লেখা হয়েছে, তো আমরা দাবিপত্র পেশ করতে মিস্টেকে ডেপুটেশন হয়েছে। আমি আজকে আপনাদের বলছি এরপরে ডেপুটেশনের দিকে আসবো। আজকে খালি অভিযান, আগে বিক্ষোভ করে আমরা আভাস জানালাম যে আপনি ঠিক হন, এরপরে আমরা জবাবটা চাইব। উনি রিসিভ দেয়নি, চিৎকার চেঁচামেচি, অস্বাস্থ্যকর পরিবেশ, একটা অশান্তি তৈরি করার চক্রান্ত, মানে এমন পরিস্থিতি, মানে যে মনে হচ্ছে ওদের কোন লঙ্কায় আগুন দিয়ে দিয়েছে এই পরিস্থিতি। বড়বাবু, আপনি কালিয়াগঞ্জের কাউন্সিলর, কিন্তু অন্যান্য আরো 6 জন কাউন্সিলরের মধ্যে এমপি সাহেব তিনি নয় দিল্লিতে আছেন, বাদবাকি 5 জন কাউন্সিলর কোথায়? দেখুন, এটা দলের বিষয়, আমাদের এমপি সাহেব আসুন, আমরা সেই বিষয় নিয়ে কেন দেখা গেল না? কেন পৌরসভা বিষয় যখন তখন সেই বিরোধী কাউন্সিলরদেরকে আজকে সকল কাউন্সিলররা রয়েছেন। আপনি দাঁড়ান, আপনাকে জিজ্ঞাসা করি। এবার সেই জায়গার সমস্ত কাউন্সিলর যারা রয়েছে তারা আছে, বিভিন্ন সমস্যা কিছু হয়েছে, কি বিষয় হয়েছে উপস্থিত না না দলীয় কোনো সমস্যা নেই। এবার কি বিষয়, এই বিষয়ে আসতে পারবো না, আমরা এই বিষয়টা নিয়ে অবশ্যই তাদের সাথে বলবো। কোনো সমস্যা হয়তো হতে পারে, পারিবারিক সমস্যা হতে পারে, আমরা এই বিষয়টা দেখবো, তারপরে আমরা সমস্যা আসতে পারি না। দেখুন, একটা কথা হচ্ছে কি, 7 দিকে মাছ ঢাকার মতন পরিস্থিতি বাড়ির এটা এই যে মিউনিসিপ্যালিটি, আমি একজন কাউন্সিলর আবার টাউন প্রেসিডেন্ট। এবার অপরদিকে দেখেন, আমরা টাউন প্রেসিডেন্ট হিসেবে কর্তব্য আমার এই যে টাউনের বিভিন্ন মানুষ কষ্টে রয়েছে তার প্রতিবাদ জানানো। তার সাথে কি আমি আর একজন কাউন্সিলর, তার আগে বুঝতে হবে আমি আজ টাউন প্রেসিডেন্ট, প্যাট কার বিজেপি ভারতীয় জনতা পার্টির শহর মন্ডল। আমরা পার্টির পক্ষ থেকে ডেপুটেশন দিতে আসছি। আমরা এখানে কিন্তু বোর্ড অফ কাউন্সিলর নয়, বা এটাতে লেখা নেই। এবার অবশ্যই ভারতীয় জনতা পার্টির, এবার দেখুন অবশ্যই ভারতীয় জনতা পার্টির, এবার হচ্ছে এবার সেই জায়গাটা ক্ষেত্রে না না অবশ্যই আমরা অবশ্যই সেই বিষয়টা আমরা দেখবো। তাদের হয়তো কোনো পারিবারিক কোনো সমস্যা হতে পারে, কিছু হতে পারে, সেটা দেখে নিব আমরা। দল অবশ্যই বিষয়টা দেখবে, এমপি সাহেবও আসবে, তো বিষয় দেখে নিয়ে মিটে যাবে, অসুবিধা নেই। এবং বাকি এই যে যত মানুষ এসছে এরা সবাই করবে। ছোট্ট করে একটু পুরপ্রধান রামনিবাস সাহা বলেন, আগাম কোনো অনুমতি ছাড়া অশান্তি ছড়ানোর লক্ষ্য নিয়ে বিজেপি এদিন ডেপুটেশন দিতে এসেছিল বলে দাবি করেন পুরপ্রধান। পুরপ্রধান আরও বলেন, গৌরাঙ্গ দাস সমেত কালিয়াগঞ্জ পুরসভায় বিজেপির 7 জন কাউন্সিলর আছেন, কিন্তু এদিনের ডেপুটেশনে গৌরাঙ্গ দাসের পাশে অন্য কোনো কাউন্সিলর নেই। তার কারণ, গৌরাঙ্গ দাস নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য পুরসভা এবং পুরপ্রধানের বদনাম করছেন। না, ওনারা আজ 3-4 দিন ধরে মাইকিং করছেন যে আমরা 17 তারিখে ডেপুটেশন দেব, অবস্থান বিক্ষোভ করব, কিন্তু না চেয়ারম্যানকে না ইউ সাহেবকে কোনো রকম ইনফর্ম করেননি, এবং কোন বিষয়ে উনি কথা বলতে চান সেটাও আমাদেরকে কোনো কিছু জানায়নি। হঠাৎ আজকে আমরা কাজের মাধ্যমে দেখছি কালিয়াগঞ্জ পৌরসভার সামনে 100-2 ছেলে মেয়ে, তার মধ্যে দেখলাম কিছু ইনটক্সিকেট অবস্থা, মদ টদ খায়, কারোর হাতে দেখছি ইট পাথর, কিন্তু কেউ কিছু হয়নি। কিন্তু হয়তো আমরা একটু উত্তেজিত হলে আজকে কালিয়াগঞ্জ ভাঙচুর করার ওনাদের একটা প্রোগ্রাম ছিল, পৌরসভা, হ্যাঁ কালিয়াগঞ্জ পৌরসভা ওনাদের আজকে ভাঙচুর করার একটা প্রোগ্রাম
ছিল, কিন্তু আমাদের ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসককে, আমাদের কালিয়াগঞ্জ পৌরসভার যত স্টাফ যারা আছে তারা প্রত্যেকটা সংযম রেখেছেন। ওনাদের যে অভিযোগ আমার কাছে আছে, যে অভিযোগগুলো আমি কয়েকটা অভিযোগের উত্তর দিতে দিতে ওনারা চলে গেলেন, ওনারা স্বীকার করছেন যে না, আমরা ডেপুটেশনের জন্য কোনো পারমিশন নেয়নি, কোনো লিখিত দেয়নি, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। ওনারা বলছেন, আপনাদের হয়তো রেকর্ডিংও আছে, হ্যাঁ, এটা ওনারা ভুল স্বীকার করছেন নিজে, কিন্তু আমরা এই আলোচনার টেবিলে বসাতে কিন্তু ওনারা বুঝতে নারাজ। ওনার কি আমার একটাই প্রশ্ন, গোড়াবাবু কালিয়াগঞ্জ পৌরসভাতে এসেছেন, কালিয়াগঞ্জ পৌরসভা দুর্নীতি নিয়ে আপনাদের 7টা কাউন্সিলর আছে, 7টা কাউন্সিলরের মধ্যে একটা কাউন্সিলর নাই কেন? কিছু গ্রামের লোক দেখছি, কিছু শহরের লোক দেখছি, ওনাদেরকে আপনারা ভুল বুঝায় ভাতা নিয়ে এটা নিয়ে আপনারা পৌরসভা অ্যাটাক করলেন। আজকে পৌরসভা যদি কিছু হতো এর দায়ী কে নিত? এর দায়ী কে নিত? আজকে স্কুলগুলোতে ভর্তি শেষ দিন, কারো ইনকাম সার্টিফিকেট সই করতে হচ্ছে, কারো রেসিডেন্সিয়ালি সই করতে হচ্ছে, প্রত্যেকটা কাজকে ওনারা বাধা দিলেন। আজকে গোড়াও কিচ্ছু না, আপনাদের মাধ্যমে আমি একটা আপনি কথা বলছিলেন যে গোড়াবাবু, আপনি সেই সময় বলছিলেন গোড়াবাবু আপনার কিছু ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগার জন্য আপনি এই এটা করছেন। হ্যাঁ, এটাই আমি বলতে চাচ্ছিলাম। সেই ব্যক্তিগত স্বার্থগুলো আপনার অভিযোগগুলো কি? হ্যাঁ, যে আঘাতগুলো লাগছে ব্যক্তিগতভাবে। যে গোড়াবাবু কিচ্ছু না, আপনার সাথে একটা কাউন্সিলর নাই, এর জন্য যে আপনি নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য আজকে পৌরসভার বদনাম করছেন, চেয়ারম্যানের বদনাম করছেন। ব্যক্তিগত স্বার্থ আপনি কি বললেন, যেটা আমি বলছি আপনাকে, কিছুদিন আগে 11 নম্বর ওয়ার্ডে একটা পুকুর ভরাটকে নিয়ে পুকুর বিক্রি হয়ে গেছে। উনি আমাকে বললেন যে কি নাম যেন, 7 দিন আগে আমাকে বলছেন যে চেয়ারম্যান সাহেব ওই পুকুর যাতে বিক্রি না হয়, এবং বিক্রি হলেও পুকুরই থাকে, বেচা কিনা হবেই, পুকুর হবে না কেন? আমি তো বলি পুকুরই থাকে। এইখানটা ছট পূজা হয়, এখানটা ছট পূজার মেলা হয়, আর পুকুরের রেকর্ড কিন্তু লেখা আছে সাধারণ জনসাধারণের ব্যবহারের যোগ্য, সেটা উনি আমাকে দেখাইছিলেন। কিন্তু 7 দিন পর আবার গোড়াবাবু আসে বলেন কি যে না, আপনাকে ঘর করার ওকে পারমিশন দিতে হবে, এইখানটা 15-20টা পরিবার গরিব মানুষ করে খাবে, আপনাকে পারমিশন দিতে হবে। বলে কেন গোড়াবাবু, কেন কি হয়েছে? 7 দিনের মধ্যেই আপনি 90 ভোল্ট, আপনার সাথে কি বোঝাপড়া হলো, আপনার সাথে কি কন্ট্রাক্ট হলো যে 7 দিনের মধ্যেই আপনার আবার চেঞ্জ হয়ে যাচ্ছে? পরে ভাই আমি লোকের মুখে আমি জানতে পারি, যারা জায়গা নিচ্ছে তাদের প্রত্যেকটা লোকের কাছে উনি টাকা পেয়েছেন। হ্যাঁ, পুকুরটা যারা কিনছেন, ওরা যারা দোকান করছেন, ওনারা প্রত্যেকটা লোকের থেকে উনি টাকা নিয়েছেন। তারপরে থানায় অভিযোগ করেননি? থানায় অভিযোগ করেনি, হয়তো করতেও পারে, দেখছেন এখনো, যদি প্রবলেম সলভ হয়। 10 নম্বর ওয়ার্ডে একটা স্বাস্থ্য ভবন ছিল, সেই স্বাস্থ্য ভবনের উনি যে জায়গাটা দিয়েছিলেন, সেই জায়গাটার মধ্যে স্বাস্থ্য ভবন হবে না। এইটার যেটা লেন্থ লাগবে আমাদের 35 ফিট, সেটা আছে 29 ফিট। সে স্বাস্থ্য ভবন ওনার জায়গাতে যে হলো না, তার জন্য উনি আরও চেয়ারম্যানের উপরে নিজের জায়গা ছিল না, নিজের ছিল না, একজনের সাথে নিয়েছিলেন, নিয়ে উনি এখানটা একটা স্বাস্থ্য ভবনের পরিকল্পনা ছিল, উপস্বাস্থ্য কেন্দ্র না সুস্বাস্থ্য, এখন ওটা না, সুস্বাস্থ্য কেন্দ্র। এইখানটা একটা বড় ধরনের ওনা বেনিফিট ছিল, আমার কাছে খবর আছে। চাকরি সংক্রান্ত একটা বড় খবর আছে। সেগুলা স্বার্থে আঘাত লাগাতে কিছু গ্রামের লোক, কিছু কয়েকটা মুষ্টিমেয় কয়েকটা লোক শহরে, মেন গ্রামেরই
নিয়ে কালিয়াগঞ্জ পৌরসভাতে ডেপুটেশনের নামে, ধর্নার নামে কালিয়াগঞ্জ পৌরসভাকে অ্যাটাক করল। আপনি কতটা পৌর নাগরিক পরিষেবা দিতে আপনারা না, আজকে পৌরসভা একদম মোটামুটি ধরে নেন 1টার থেকে ডিস্টার্ব চলছে, প্রচুর লোক বাইরে ছিল, আমরা পরিষেবা দিতে পারিনি, তার জন্য কালিয়াগঞ্জবাসীর কাছে আমি দুঃখিত। নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ।